Subscribe to my YouTube channel and click on this bell icon to get all the latest videos. Hello guys, welcome to my channel. So এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফটোশপ এবং ভিডিও এডিটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কালার গ্রেডিং। উইদাউট ইট ইউর ভিডিওস এন্ড শুটস লুক সো ডাল। সো কালার গ্রেডিং এবং কালার কারেকশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভিডিও এডিটিং এর জন্য। প্রথমে আপনার কালারটাকে পারফেক্ট করতে হবে, তারপর এটার মধ্যে আপনি হাইলাইটস, শ্যাডোস এগুলো চেঞ্জ করে এটাকে আরো মডিফাই করে আর সুন্দর ইফেক্ট দিতে পারবেন। তো চলুন কিভাবে কালার গ্রেডিং করতে হয় এটা আমরা শিখে নিই। ওকে, সো প্রথমে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যেতে হবে অ্যান্ড কালার গ্রেডিং এর জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনারা এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং যেভাবেই হোক এটাকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। তো প্রথমে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমি যাচ্ছি একটা নিউ প্রজেক্ট করি এখানে, ঠিক আছে? তো নিউ প্রজেক্ট, তো এটা একটা নাম দিই বেস্ট কালার গ্রেডিং প্রজেক্ট। ওকে, বেস্ট কালার গ্রেডিং প্রজেক্ট। সো প্রেস ডু ইট। তো আমাদের নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল কালার গ্রেডিং এর উপরে। সো অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও এডিটিং কোর্সের উপর আমি অনেকগুলো বিভিন্ন টাইপের ভিডিও রাখছি, ঠিক আছে? নর্মাল দেখা যাচ্ছে যে ফোন দিয়ে যখন আমরা ভিডিও শ্যুট করেন ওগুলো অলরেডি অনেক কালার শ্যাডোস মানে অনেক ইফেক্ট অ্যাড করা থাকে, ঠিক আছে? যেটা হচ্ছে ভিডিও মানে কালার গ্রেডিং করার জন্য আপনার প্রপার না। সো এর জন্য আপনাদের ডিএসএলআর বা কোনো একটা ভালো ক্যামেরা দিয়ে র ফুটেজ শ্যুট করতে হবে এবং কালার টালার অনেক কমাই দিয়ে, যাতে এটা একটা পারফেক্ট ভিডিও শ্যুট হয় যেটা আপনি কালার গ্রেড করে আরো সুন্দর করতে পারেন, ঠিক আছে? যেমন এখানে অনেকগুলো শ্যুট আছে, যেমন এই ভিডিওটাতে দেখেন এটাতে কিন্তু তেমন কালার নেই, এটা ডিএসএলআর শ্যুট করা জাস্ট র ফুটেজ। সো এটাকে কালার গ্রেড করলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? আবার কিছু কিছু ফুটেজ আছে যেমন এগুলা, এটা অলরেডিতে অনেক কালার দেওয়া আছে, সো ইট ডাজন্ট লুক গুড। কিন্তু অলরেডি এটা ডিএসএলআর শ্যুট করা, বাট যদি ফোনে শ্যুট করেন এটা আরও বেশি কালারফুল থাকবে, যেটা দেখতে খুব খারাপ লাগে। দেখেন এই শ্যুটগুলোও কিন্তু কালার গ্রেড করা, সো এটা অনেক বেশি কালার অ্যাড করা হয়েছে, গ্রেড করা হয়েছে, সো ইট ডাজন্ট লুক গুড, হয় না কালার গ্রেড। ওকে, সো আমাদের এরকম ফ্ল্যাট ভিডিওস দরকার। ওকে, আপনারা যখন ডিএসএলআর শ্যুট করবেন এভাবে সব ইমেজ ভিডিওসগুলো রাখবেন, তারপর হচ্ছে আপনারা এটাকে কালার গ্রেড করার চেষ্টা করবেন। যেগুলা মানে কালার টালার অনেক কম, দেখতে অনেক ডাল, ঠিক আছে, ওগুলা কালার গ্রেড করবেন যাতে দেখতে সুন্দর লাগে। এটাতেই আমি নিয়ে আসি এখানে ড্র্যাগ করে। এই ভিডিওটাই যখন আমি এখন কালার গ্রেড করব তখন দেখবেন আপনারা ডিফারেন্সটা দেখতে পাবেন। সো কালার গ্রেড করার জন্য এখানে দেখবেন অনেকগুলো প্যানেল আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো প্যানেল আছে, ইফেক্ট প্যানেল, এসেনশিয়াল, তারপরে এখানে যতগুলো ইফেক্ট যেগুলো আপনি সেভ করছেন এগুলো ইফেক্টগুলো সেভ করা যায় কালার গ্রেড করার পরে। তো লুমেট্রিক কালার প্যানেল এভাবে রাইট সাইডে কীভাবে আনে? তো প্রথমে উইন্ডোতে যাবেন, এখানে দেখবেন ইফেক্ট কন্ট্রোলস আছে, এগুলো যাতে ওকে থাকে। ইফেক্ট কন্ট্রোলস অ্যাড থাকলে এখানে পজিশন স্কেলে সবগুলো আনতে পারবেন। তারপর এসেনশিয়াল গ্রাফিক্স, এটা টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এসেনশিয়াল সাউন্ড বা এরপর লুমেট্রিক কালার, লুমেট্রিক স্কোপ, এই সবগুলো হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে? যদি না থাকে তাহলে এই জিনিসগুলা, এই এসেনশিয়াল গ্রাফিক্স, এই লুমেট্রিক কালার, এই জিনিসগুলো এখানে এসে পড়বে। সো আমি এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখছেন একটা প্যানেল ওপেন হচ্ছে লুমেট্রিক কালার। সো আপনারা এটাকে এভাবে আনতে পারেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইফেক্টে ক্লিক দিবেন, এখানে আপনারা ভিডিও ইফেক্টে যাবেন, ভিডিও ইফেক্টের পরে কালার কারেকশনে যাবেন, এখানে লুমেট্রিক কালারসে, তো এইখানে ড্র্যাগ করে না এখানে পেস্ট করে দিতে পারেন। তারপর দেখছেন এই দেখেন সুন্দর লুমেট্রিক কালার অ্যাড হয়ে গেছে জিনিসটা। তো এখান থেকে আমি এখানে ধরে ডিলিট করে দিই, এটা আমি এভাবে আনতে চাচ্ছি না, আপনাদের জাস্ট দেখানোর জন্য। সো এখানে আমি যাব হচ্ছে এইখানে লুমেট্রিক কালার। সো এইখানে দেখেন আমি একটু লেফটে আনি। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য কালার গ্রেডিং। প্রথম হচ্ছে কালার কারেকশন করতে হবে। সো কালার কারেকশন করার জন্য আমাদের হোয়াইট পয়েন্ট সিলেক্ট করতে হবে, মানে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে হবে। সো প্রথমে এটার জন্য আমি হোয়াইট ব্যালেন্স এটাতে ক্লিক করব, WB সিলেক্টর, এটাতে ক্লিক করে আমাদের ভিডিওর মধ্যে সবচেয়ে হোয়াইট পয়েন্ট যেটা আছে ওটা সিলেক্ট করতে হবে। ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি হোয়াইট পয়েন্ট সিলেক্ট করার জন্য আমি এখানে একটু জুম ইন করি, আমার দেখতে হবে যে হোয়াইট পয়েন্ট কোনটা। সাপোজ এখানকার সবচেয়ে বেশি হোয়াইট পয়েন্ট হচ্ছে এখানে, এই যে গাড়িগুলো আছে না, এই কারগুলো, এখানে ক্লিক করলাম, এটা সুন্দর একটা হোয়াইট ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে? হোয়াইট ব্যালেন্সের পরে এখানে দেখেন আপনার একটা টেম্পারেচার, মানে এর কত গরম বা কুল বা ঠান্ডা যেই মানে টিনটে আপনি রাখতে চান, এটা হচ্ছে তার টেম্পারেচার। রাইট সাইডে নিলে এটা বেশি অরেঞ্জি কালার হয়ে যাবে, আর লেফট সাইডে নিলে এটা দেখেন একটু ব্লুইশ হয়ে গেছে। আপনি বিভিন্ন মুভিতে ব্লুইশ ইফেক্টও দরকার হয়, মানে কোনো হৃদয় বিদায় কোনো মুভিতে যদি থাকে তখন আপনাদের ক্ষেত্রে টেম্পারেচারটা একটু মানে লো করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আপনার বিভিন্ন আইসল্যান্ড জাতীয় কোনো মুভিতে যদি যান যেখানে অনেক আইস আছে, তো সেখানে একটু ব্লুইশ টিন্ট ইউজ করা হয়। আর যেখানে একটু মানে ভলকানো টাইপ মুভি, যেখানে ভলকানো বের হইতেছে আগুন চারপাশে, এখানে একটু এই টাইপের, ঠিক আছে? তো আমি এটাকে একটু হোয়াইট ব্যালেন্স করার জন্য এটাকে একটু রাইট সাইডে রাখতেছি, তো ইট লুকস কুল, ঠিক আছে? আর এখানে হচ্ছে টিন্ট। তো টিন্ট বেশি টাচ করা ঠিক না, কারণ টিন্ট হচ্ছে এখানে 18.9 দেওয়া আছে, ঠিক আছে? তো এটা যদি আমি লেফটে নেই, এটা কিন্তু একটু গ্রিন হয়ে যাচ্ছে।
তো টিন্ট হচ্ছে আমাদের গ্রিন, তারপর হচ্ছে রাইসের নিয়ে গেলে একটু পিঙ্ক হয়ে যায়। তো এটা আমি একটা নর্মাল রাখতেছি 18.2। এখান থেকে আপনারা দেখতে পারবেন। সো আমরা একটু ডিফারেন্সটা দেখি। সো এটার ডিফারেন্সটা দেখার জন্য প্রিভিয়াস এন্ড আফটার এখানে টগল বাইপাস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আগের মতো চলে যাবে, আর এটাতে ক্লিক করি এখনকার ফুটেজ, মানে এটা ইফেক্টটা দেওয়ার পর কিরকম লাগতেছে এটা দেখাবে, ঠিক আছে। পরে হচ্ছে আপনাদের টোনে যাবে। তো টোনের মধ্যে এখানে আছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোজ বা হোয়াইটস এন্ড ব্ল্যাক। তো এগুলো হচ্ছে ম্যাজিক, যেগুলোর মাধ্যমে আপনারা সব কিছু পুরো একটা ভিডিওর পুরো লুকটাই চেঞ্জ করে দিতে পারবেন। তো প্রথমে যদি এক্সপোজারে যাই, এক্সপোজারে দেখেন এখানে হচ্ছে 0 দেওয়া আছে। প্রথমে আমি যদি 0.123 করি, দেখছেন, মানে এটা কিন্তু একটা ডাইনামিক্যালি একটা দারুণ একটা লুক আনতেছে, ঠিক আছে। মানে পুরো ইমেজটার উপরে কিন্তু একটা এক্সপোজ সেট করছে, বাট এটা অতিরিক্ত দেওয়া ঠিক না। অতিরিক্ত দিলে এই দূরের যে ডিটেলগুলা দেখেন, আমি যদি এখানে এক্সপোজার বাড়াই দিই ডিটেলগুলো অনেক লস হচ্ছে, ঠিক আছে। এই দেখেন এক্সপোজার বাড়াই দিলে কি অবস্থা হয়, এই দেখেন দূরের ডিটেলগুলো সুন্দর দেখা যায় না। তো এক্সপোজার একটু পারফেক্ট রাখার জন্য 0.234 বেসড অন ইউর ফুটেজ। যদি কোনো ফুটেজে 0.5টাও বেশি হয়ে যায়, আবার কোনো ফুটেজে 0.3টাও বেশি হয়ে যায়, তো তখন 0.2 দেওয়া লাগে। আবার কোনো ফুটেজে মানে 3-4 দিলেও হয় না, ঠিক আছে। তো এর জন্য আমি নর্মালি রাখি 0.3 বা 0.4। এই ফুটেজের জন্য 0.3টা অনেক জোস, ঠিক আছে। 0.3টা ঠিক আছে, ওকে, ইট লুকস নাইস। এরপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে, চলুন এটা বাড়ায় কমাই দেখতেছি। এটা হচ্ছে কত ক্রিস্পিনেস, আপনার ভিডিও ফুটেজটা কত ক্রিস্পিনেস আসবে কন্ট্রাস্টের মাধ্যমে, ওটা বোঝা যায়, ঠিক আছে। তো আমরা যদি কন্ট্রাস্ট বাড়াই, এই দেখেন মানে এখন হচ্ছে ঘোলা। এটা যদি আমি কমাই দিই কন্ট্রাস্টটা, দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মতো শাইন করতেছে না, মানে বের হয়ে আসতেছে না। বাট কন্ট্রাস্টটা যদি আপনি এখানে বাড়ান, ঠিক আছে, আপনাদের কিন্তু কালারটা কিন্তু সুন্দর হয়ে ভেসে আসতেছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু মানে একটা দেখতে একটা মনে হয় যে চোখ ঝলসানো একটা ইমেজ, ঠিক আছে। দেখেন এটাতে একদম ডাল, কোনো কালার নাই, কোনো ইফেক্টিভ কিচ্ছু নাই, জাস্ট একটা নর্মাল ইমেজ, খুব বিশ্রী দেখা যাচ্ছে। তো এটা যে আস্তে আস্তে বাড়াই, এই দেখেন এখন দেখছেন কালারটা কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা ক্রিসপি পাঞ্চি ইমেজ। সো এটা অতিরিক্ত বাড়ানো ঠিক না, অতিরিক্ত বাড়ালে কালারটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এডিট করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যাতে অতিরিক্ত বেড়েও না যায় আবার কমেও না যায়। সো এই জিনিসটা তো আমি যদি এতটুকু রাখি, দেখেন ওনার যে ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা পড়ছে, এটা কিন্তু সুন্দর মতো বোঝা যাচ্ছে কম থাকবে, ঠিক আছে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু এটার ডিটেলটা লস হচ্ছে। সো এটা একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে হবে। যেমন কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা পারফেক্ট। এরপর হচ্ছে হাইলাইট। হাইলাইটের সেম এরকম, মানে হাইলাইট পার্ট যেগুলো হচ্ছে বেশি ফোকাস হচ্ছে ওগুলো চেঞ্জ করে। তো এটা যদি আপনি বাড়ায় দেন, দেখেন সবচেয়ে হাইলাইটেড পার্ট হচ্ছে আপনাদের আকাশটা আর বেলুনগুলো। তো এই বেলুনগুলো কিন্তু ফোকাস, আর বেশি হাইলাইট বাড়ালে দেখেন, বেশি হাইলাইট বাড়লে এখানে দেখেন জুম করে আমি আপনাদের দেখাচ্ছি একটা জিনিস। 75% দেখেন এখানে যে কর্নারগুলো আছে, এই দেখেন ডিটেলটা কিন্তু পুরো লস হচ্ছে, ডিটেল নাই। আর যদি হাইলাইটটা কমাই, এই সব ডিটেল আমার ব্যাক করতেছে। তো এটা যদি আমি ফিট দেই নাও, এখন আমি যদি এটা হাইলাইটসটা চেঞ্জ করি, এটা একদম বাজে অবস্থা। এই হাইলাইটটা সুন্দর আছে, এই হাইলাইটটা পারফেক্ট, এটা একটু বেশি হয়ে যেতেছে। তো এই হাইলাইটটা যদি রাখি, আমার ডিটেলও ঠিক থাকলো, আমার ইফেক্টটা অনেক সুন্দর হইলো। নাইস, দিস লুকস অসম। এখন আমি মেইন কাজ হচ্ছে আমার শ্যাডোটা ঠিক করতে হবে, ঠিক আছে। তো শ্যাডোটা যদি আমি একটু কমাই দিই, দেখেন শ্যাডোটা দিলে হচ্ছে, কমাই দিলে হচ্ছে শ্যাডো এই পার্টগুলো একটু কালো কালো হয়ে যায় সাইডের গুলো, ঠিক আছে। শ্যাডো নাই এখানে, দেখেন কোনো শ্যাডো নাই। তো আমরা ইমেজে যদি মানে কোনো একটা পার্টিকুলার পোর্শন, যেমন এই পোর্শনে যদি আপনি মানে ফোকাস করতে চান বা এই জিনিসগুলোকে সুন্দর মতো দেখাতে চান, এবং সাইডের এই শ্যাডোগুলো আপনাদের দেখার ফোকাস করার দরকার নেই, তখন আপনাদের শ্যাডোটা কমাই দেবেন যাতে মাঝখানের পার্টটুকু সুন্দর মতো দেখা যায় ফোকাস করে। আর যদি শ্যাডো বাড়ান, এই সাইডে যে মানে শ্যাডোগুলো এগুলো কিন্তু আরো হাইলাইটেড হইলো, এগুলো কিন্তু ভাইসে উঠছে, দেখছেন। তো এগুলো যদি আপনি ভাসানো রাখতে চান বা পপ আপ করে, এই সাইড পার্টগুলো যদি পপ আপ করতে চান, তো শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন, তো ওইগুলো পপ আপ করবে। এটা এতটুকু রাখি, এতটুকু রাখলে সব কিছু সুন্দর মতো লাগে, দেখা যেতেছে একটা নাইস ব্যালেন্স আসছে। ওর যে হোয়াইট হচ্ছে আপনার হোয়াইট পার্টগুলো ভাইব্রেন্ট হবে, দেখেন হোয়াইট পার্টগুলো শুধু চেঞ্জ হচ্ছে, বাকি সবই সেম থাকে, জাস্ট হোয়াইট পার্টটা চেঞ্জ হচ্ছে, জাস্ট ব্রাইটনেসের মতো কিছুটা কাজ করে। তো এটাও আপনি একটা মিডল পোর্শনে রাখার চেষ্টা করবেন, যেটা আপনার মানে ভিডিও ফুটেজের সাথে চায়। তো এটা 19.6 রাখলাম। এরপর হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আপনাদের ব্ল্যাক পয়েন্ট, এই দেখেন এই যে পার্টগুলো ব্ল্যাক ওগুলো চেঞ্জ করে, ঠিক আছে। অন্যান্য কালার কিন্তু চেঞ্জ করে না, এই দেখেন অন্যান্য কালার চেঞ্জ করে না, যেমন অরেঞ্জ ওই কালারগুলো ঠিক আছে, বাট যে পার্টে যেমন এই পার্টটাতে ব্ল্যাক কালার আছে, এই পার্টটাতে ব্ল্যাক কালার আছে, তো ওগুলো চেঞ্জ করে। তো ব্ল্যাকটা যদি বেশি কমায় ফেলে,
তাহলে কিন্তু ইমেজের সমস্যা হতে পারে। সো ব্ল্যাক এবং হাইলাইট নিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট ট্রিক্স অ্যান্ড টিপস আছে। ওকে, সো আপনারা যদি উপরের দিকে জানেন যে কালার, ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখেন ইফেক্ট কন্ট্রোল আছে, তারপর হচ্ছে অডিও মিক্সার আছে, লুমেট্রিক স্কোপ। তো আপনারা যাবেন হচ্ছে লুমেট্রিক স্কোপ, ঠিক আছে। তো লুমেট্রিক স্কোপে যখন আমি গেলাম, দেখেন এখানে আমাদের একটা ভেক্টর স্কোপ আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। তো এখানে আমাদের রাইট ক্লিক করলে এখানে ভেক্টর হিস্টোগ্রাম আছে। হিস্টোগ্রাম আমাদের দরকার নেই, বাট আমি জাস্ট দেখালাম। এখানে আমাদের কালার স্পেস আছে, এখানে ওয়েব ফর্ম আছে বিভিন্ন, যেমন 8 GB, দেখছেন 8 GB কালার, মানে রেড গ্রিন ব্লু দিয়ে তো প্রত্যেকটা ভিডিও তৈরি, তো কালার দিয়ে তো এইগুলো দেখাচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদের ভেক্টর স্কোপ, এটা হচ্ছে আমাদের ভেক্টর স্কোপ। বিভিন্ন কালার পারফেকশনের জন্য এই জিনিসটা দরকার। যদি এই দাগটা এই বরাবর থাকে তো এটা মানে হচ্ছে কালার পারফেকশনের দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে HLS, এটাও ওটার জন্য দরকার, বাট এগুলো আমরা অ্যাডভান্স কোর্সে আলোচনা করবো, যেহেতু এটা বেসিক। আমি আমাদের জাস্ট বেসিক নিয়ে বুঝাচ্ছি আর কি, যেটা দরকার ওটা রাখি, ঠিক আছে। তো এই পার্টটা হচ্ছে আমাদের এই প্যারেড 8 GB। সো এখানে বোঝা যাচ্ছে যে রেড কালারটা কিন্তু একটু বেশি, সো এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। জাস্ট দেখাচ্ছি আপনাদের যে এটা চেঞ্জ হলে কি সমস্যা। এই নিচের পার্টটাকে যদি এটা টাচ করে এই কালার স্পেসটা, তাহলে মানে হচ্ছে এটা বেশি কালো হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাক পয়েন্টটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে। তো আপনাদের ভিডিওটা দেখতে কিন্তু বাজে লাগবে, ঠিক আছে। আর যদি এটা বেশি উপরে উঠে যায়, এর মানে হচ্ছে এটা অনেক বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, তখন আপনাদের একটু ব্রাইট বা কন্ট্রাস্ট কমাতে হবে। তো এখানে যদি আমি হাইলাইটটা যদি একটু আমি ডানে দিই, দেখেন হাইলাইটটা যদি আমি ডানে দিই জিনিসটা, এখানে জিনিসটা অনেক হাইলাইট হচ্ছে, জিনিসটা কিন্তু মানে একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে যেতেছে, তো তখন আমাদের হাইলাইট কমাতে হবে। তো এটা কিন্তু পারফেক্ট হাইলাইট, ঠিক আছে, এটা কিন্তু পারফেক্ট হাইলাইট। এখান থেকে এ পর্যন্ত আমরা ম্যাক্স যেতে পারবো। সো এতটুকু হচ্ছে ম্যাক্স, ঠিক আছে। এর বাইরে আমরা হাইলাইটটা বাড়াতে পারবো না, এটা আমাদের লিমিট। এরপর হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। তো ব্ল্যাক কারণ দেখেন আমি ব্ল্যাক পয়েন্টটা আমি লেফটের দিকে নিলে প্রচুর ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা কিন্তু নিচে টাচ করছে, তো হুইচ ইজ নট গুড। আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে নিচে যদি টাচ করে যায় মানে হচ্ছে আপনাদের ইমেজটার মধ্যে বেশি ব্ল্যাক ইফেক্টটা এসে পড়ছে। তো তখন আমাদের ব্ল্যাকটাকে একটু রিডিউস করার জন্য একটু উপরে মানে রাইট সাইডে নিতে হবে। তো এখন ঠিক আছে, আপনারা এ পর্যন্ত রাখতে পারেন, বা এর থেকে আমি একটু বাড়াই দিই। ওকে, আর হাইলাইট হচ্ছে উপরের পার্টটা। হাইলাইট যদি আমি বেশি বাড়াই দিই, দেখেন এটা উপরের দিকে টাচ করে ফেলছে মানে ছাদে, তো আমরা এতটুকু চাই না, এটা টু মাচ। তো এটা আমি একটু ব্যালেন্সে নিই, নাইস, ইট লুকস ওকে। আর ব্ল্যাকটা একটু ব্যালেন্সে রাখি, এই ব্ল্যাকটা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন 8 GB প্যানেলের মাধ্যমে প্রথমে আপনারা কালার স্পেসে ক্লিক করবেন, কালার পর লুমেট্রিক স্কোপে ক্লিক করলে, রাইট ক্লিক করলে প্যারেড 8 GB এটাতে ক্লিক দিবেন, এবং ওয়েভ ফর্ম 8 GB, তাহলে এই দুইটা প্যানেল আসবে এবং এইভাবে দেখে দেখে কালার অ্যাড করতে পারবেন। কারণ এক এক ফুটেজে কিন্তু এক এক রকমভাবে কালার গেট করতে হয়, এটার কোনো ফিক্সড নাই। ওকে, কিছু কিছু ফুটেজে মানে এক্সপোজার বেশি হয়ে গেলে খারাপ দেখা যায়, তো এক্সপোজার আপনার এখানে কমালে বাড়লে এখানেও চেঞ্জ হবে। তো আমি এটা একটু বাড়াই দিই এক্সপোজার, ওকে, 0.2টাই পারফেক্ট। ওকে, এখন এই ফুটেজটাতে যদি আপনারা একটু কালার অ্যাড করতে চান, তো স্যাচুরেশন প্ল্যানে যাবেন এবং স্যাচুরেশনে যে আপনারা সুন্দর মতো কালার অ্যাড করতে পারবেন। তো নর্মালি এটা ডিএসএলআর একটা ফুটেজ, সো এটাতে কিন্তু অত কালার নেই, বাট আপনারা যদি কালার অ্যাড করতে চান তো এখান থেকে 100 থেকে একটু বাড়াই দিলাম, এই দেখেন, নাইস। বাট আমি এটা এত বাড়াচ্ছি না, এটা অনেক বেশি কালারফুল, এতটুকু ঠিক আছে, নাও ইট লুকস ন্যাচারাল। তো এখন এতগুলো ইফেক্ট দেওয়ার পর আপনারা কিন্তু আবার এখানে সেভ দিবেন। ওকে, সেভ দিলে প্রজেক্টটা সেভ হইলো Ctrl+S দিয়ে। এরপর এখানে যদি ক্লিক দেন ইফেক্টটা দেখতে পারবেন, এটা হচ্ছে মানে ইফেক্ট অ্যাড করার আগে এরকম ছিল, এখন অ্যাড করার পরে দেখেন মানে ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য ইমেজ। সো এর জন্য এটাকে বলে কালার গ্রেডিং অ্যান্ড কালার কারেকশন। ওকে, প্রথমে আপনাদের কালার কারেকশন করতে হবে, হোয়াইট ব্যালেন্সটা পারফেক্ট করতে হবে, যাতে টেম্পারেচার অ্যান্ড টিনটা ঠিক থাকে, ঠিক আছে। এটা নিজের মতো করা যাবে না। তো আর বাকি সবগুলো নিজের মতো এরকম স্কোপ দেখে দেখে মানে তুলনা করে সুন্দর মতো অ্যাড করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, অতটুকু অ্যাড করতে পারবেন। সো এগুলো হচ্ছে কালার অ্যাড করার ব্যাপারটা গেল। এখন আমি যাব হচ্ছে ক্রিয়েটিভে। ক্রিয়েটিভটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ক্রিয়েটিভে যাওয়ার পর এখান থেকে আপনি যদি আপনার ভিডিওতে শার্পনেস যদি কম থাকে, আপনি এখানে দেখেন শার্পেন একটা আছে, ঠিক আছে, এখানে আপনার শার্পনেস বাড়াতে পারবেন। তো দেখেন কমা দিলে একদম ঘোলা হয়ে গেল, বাট শার্পনেস যদি আপনি মিড থেকে, এটা হচ্ছে মিড পয়েন্ট থেকে একটু বাড়ায় দেন, এটা কিন্তু অনেক শার্প লাগতেছে, দেখছেন। বাট এত শার্পনেস দিবে না যাতে ইমেজটা নষ্ট মানে ভিডিওর মানে ক্লিপটা নষ্ট হয়ে যায়। একটু শার্পনেস বাড়াবেন, একটু 18-20 এতটুকু রাখবেন, ইট লুকস বেটার।
এখন এই জিনিসটা যাওয়ার পর এখানে আবার আপনি মানে কালার অ্যাড করতে পারবেন, স্যাচুরেশন। বাট এখানে আমি সাজেস্ট করবো যে স্যাচুরেশন অ্যাড না করাই বেটার। এখানে আপনি কিছুটা ভাইব্রেন্স অ্যাড করতে পারবেন। ভাইব্রেন্স হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে অন্যান্য কালার, যেমন এখানে কিন্তু রেড কালারটা একটু বেশি, ঠিক আছে। এখান থেকে রেড কালারটা লেফটে দেখেন, রেড কালারটা একটু বেশি। সো ভাইব্রেন্স হচ্ছে অন্যান্য সব কালারের মধ্যে এই আপনার একটা কালার অ্যাড করে, আর স্যাচুরেশন হচ্ছে ডাইরেক্ট যে কোনো কালারেরই কালার বাড়ায় দেয়। বাট ভাইব্রেন্স হচ্ছে আগে যে কালারগুলোর কালার কম ওগুলো আগে বাড়ায়, দেন লাস্টে ধাপ করে একদম সবগুলা কালার বাড়ায় ফেলে। দেখেন এখন পর্যন্ত কিন্তু কালারটা পারফেক্ট আছে। লাস্টের দিকে নিয়ে দিই, দেখছেন এ পর্যন্ত ঠিক আছে, সব ঠিক হইলো। লাস্টে যে করলো কি একদম সব কালার নষ্ট করে ফেললো। এই পর্যন্ত পারফেক্ট ছিল, লাস্টে যে হঠাৎ করে কালার বেড়ে গেল। মানে হচ্ছে প্রথম হচ্ছে যে এলিমেন্টগুলোর কালার কম ওগুলো আগে কম থাকে, তারপর আস্তে 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 কালার বাড়ায় এবং লাস্টে ঠাপ করে অনেকগুলো কালার বাড়ায় ফেলে। সো ভাইব্রেন্সটা একটু বাড়ানো যায়, আর স্যাচুরেশন বাড়ানো দরকার নেই। স্যাচুরেশন দিলে হচ্ছে কি প্রত্যেকটা এলিমেন্টের কালার বাড়ে, হুইচ ইজ নট গুড। তো এই জিনিসটা এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো টিন্ট অ্যান্ড হাইলাইট টিন্ট। এখন শ্যাডো টিন্ট হচ্ছে, শ্যাডো টিন্টের মধ্যে যদি আপনি একটু শ্যাডো কালারের উপরে যদি আপনি একটু গ্রিন ইফেক্ট দিতে চান, তো এই বলটাকে একটু ধরে নিচে নিয়ে আসতে পারেন, অথবা এই গ্রিন পোর্শনে ক্লিক দিবেন। দেখেন আপনাদের শ্যাডো কালার কিন্তু গ্রিন হয়ে গেছে, পুরো একটা গ্রিন এনভায়রনমেন্ট। বিভিন্ন মুভিতে এই জিনিসটাও দরকার হয়, গ্রিন এনভায়রনমেন্ট। বিভিন্ন মুভিতে দেখা যায় আপনারা যদি ব্লুতে ক্লিক করেন, এই ব্লু ইফেক্টটাও অনেক ইউজ হয়, আবার এই গ্রিন ইফেক্টটাও অনেক ইউজ হয়, আবার এই তারপর হচ্ছে আপনার ইয়েলো টিনটাও অনেক ইফেক্টিভ, ঠিক আছে। তো ওগুলো যদি আপনারা করতে চান, ডাইনামিক করতে চান, ইউজ করতে পারেন। তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করে, যেমন এই জিনিসটা একটু ব্লুইশ করে, একটু ব্লুর ঘরে রাখে শ্যাডোটা, এবং হাইলাইট পোর্শনটা করে কি আপনার একটু এরকম করে দেয়, ইয়েলো বা অরেঞ্জ করে দেয়। তাইলে একটা ডাইনামিক ইফেক্ট পাওয়া যায়, ঠিক আছে, একটা মুভির ফিল পাওয়া যায়। আর ওটা আমাদের দরকার নেই, আমরা জিনিসটা মাঝখানে রাখবো যাতে সর্বোচ্চ ন্যাচারাল কালার পাই। আমাদের তিন ব্যালেন্সে কিছু করা দরকার নেই। একটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পার্ট। কার্ভের মধ্যে এই হোয়াইটটা হচ্ছে সব কিছু চেঞ্জ করে, এই দেখেন সব কিছু চেঞ্জ করলো। দেখেন পুরো একটা এক্সপোজারটা কিন্তু চেঞ্জ করে ফেলছে, বাট এগুলো ধরা অত একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা আপনার সর্বোচ্চ রাখবার চেষ্টা করবেন মিডল পয়েন্ট, হুইচ ইজ ন্যাচারাল, ঠিক আছে। আর যদি আপনারা দেখেন রেড কালারটা কিন্তু এই ভিডিও শুটে একটু বেশি, দেখছেন, মানে গ্রিন এবং ব্লু এর থেকে। তো এই রেডটা যদি আপনারা কমাতে চান বা বিভিন্ন ফুটেজে রেডটা কমাতে চান, শুধু রেড বাটনটাতে ক্লিক করবেন। আর যদি গ্রিন কমাতে বাড়াতে চান তো গ্রিনে, অথবা ব্লুর ক্ষেত্রে ব্লুতে। তো আমরা রেডটা একটু কমাই দিই, মানে খুব বেশি না, একটু কমালে দেখেন অনেক বেশি কমে যেতেছে, কিন্তু দেখতে ভালো লাগতেছে না। তো একটু কমাই ব্রাইটনেসটা, একটু লুক বেড়া। তো গ্রিনটা যদি কমাতে চান, গ্রিন কমালে হচ্ছে কি আপনার রেডটা বেড়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো এত গ্রিনও ভালো না, তো গ্রিনটাও একটা ব্যালেন্সে থাকুক। আর ব্লু যদি করতে চান ব্লু, বাট অনেকে করে কি আপনাদের এই পোর্শনটা হচ্ছে আপনাদের শ্যাডো পোর্শন, ঠিক আছে, আর এই পোর্শনটা হচ্ছে হাইলাইট পোর্শন, উপরের পার্টটা। তো এটা যদি আপনার কমান, এই দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা যদি উপরে করেন ব্লু, তো গ্রিনের বিপরীত হচ্ছে আপনার ব্লু। এখানে এটা যদি রাইট সাইডে নেই, এটা পুরো ব্লু হয়ে যাচ্ছে, মানে গ্রিন হয়ে যাচ্ছে। আর এটা যদি উপরের দিকে নেই, পুরো গ্রিন হয়ে যাচ্ছে। তো এখানে দুটো পয়েন্ট সিলেক্ট করা যায়, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এটা বরাবর একটু উপরে উঠালে এটা ব্লু, আর এই বরাবর নিচে দিলে এটা একটা গ্রিন। তো দেখেন একটা নাইস ব্লু গ্রিনের একটা ইফেক্ট আমরা পাচ্ছি। এটা একটু গ্রিন হলো, আর এই পার্টটা যদি উপরে উঠাই, দেখেন এটা হাইলাইট পোর্শন, এটা হচ্ছে আমাদের হাইলাইট পোর্শন। তো হাইলাইট পোর্শনটা যদি আমি ব্লু চাই, আমি এটাকে ব্লু করতে পারি, দেখছেন হাইলাইট পোর্শনটা শুধু ব্লু হচ্ছে, আর কিচ্ছু না। আর এই পার্টটা যদি আমি চেঞ্জ করি, দেখেন আমাদের শ্যাডো পোর্শনটা শুধু চেঞ্জ হচ্ছে। নিচের দিকে নিলে গ্রিনটা বাড়ছে, উপরের দিকে দিলে কিন্তু ব্লু শ্যাডোটা বাড়ছে। তো এই নিচের পার্টটা হচ্ছে আমাদের শ্যাডো কন্ট্রোল করার জন্য, আর উপরের পার্টটা হচ্ছে হাইলাইট কন্ট্রোল করার জন্য। নাইস, এই ইফেক্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একটু গ্রিন একটু ব্লু। এখন আপনাদের যদি লাগে যে হিউ ভার্সেস স্যাচুরেশন জিনিসটা কি, ওকে। তো হিউ ভার্সেস স্যাচুরেশন এখানে ক্লিক দিলে, যদি আমি এই জামাটার উপর ক্লিক দিই, ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু শুধু গ্রিন পার্টটা সিলেক্ট হয়েছে, জামাটা কিন্তু গ্রিন। বা আমি যদি হিউ ভার্সেস স্যাচুরেশনে ক্লিক করি, শুধু এই বেলুনটার কালার ক্লিক করি, এটা কিন্তু আপনাদের অরেঞ্জ। তো আমি যদি অরেঞ্জ পার্টটা বাড়াতে চাই, যে সেটা ড্র্যাগ করে একটু বাড়াই দেব। অরেঞ্জ কালার যে পোর্শনগুলো অরেঞ্জ,
ওগুলো একটু কালার বুস্ট হচ্ছে, বুঝছেন, একটু কালার বুস্ট হচ্ছে। এখন যদি আমি সবুজ কালারটা ওর ড্রেসের কালারটা যদি চেঞ্জ করতে চাই, তো এই পোর্শনটাতে আমি ই করবো, যে পার্টটা গ্রিন, ওকে, তো এই পোর্শনটা যদি বাড়াই দিই, একটু গ্রিন কালারটা কিন্তু একটু বুস্ট হয়েছে। আর যদি কমাই দিই, দেখেন গ্রিন কালারটা কিন্তু নাই। কিন্তু আমি যদি গ্রিন কালার একটু বুস্ট করি, সাপোজ এই দেখেন এখন কিন্তু গ্রিন কালারটা বুস্ট হয়েছে, ওকে। আর যদি এটা বাড়াই, এটা বাড়ালে আমাদের ইয়েলো কালারটা বুস্ট হয়, ওটা আমরা অল্প একটু বুস্ট করি, এতটুকু থাকবে, ওকে। এটা তারপরে হচ্ছে হিউ ভার্সেস হিউ, তো এটা আমরা দেখি ক্লিক করে। এখন আমরা এটা ক্লিক করব হচ্ছে শুধু নীল কালার পোর্শনটুক। তো দেখেন নীল কালার পার্টটা ভাইসে উঠলো। এখন এই নীল কালারটা আমি বাড়াতে চাই বা কমাতে চাই, এটা আমার উপর নির্ভর করে, ওকে। তো এটা আমরা মিডল পোর্শন রাখি, এটা জাস্ট আমরা দেখানোর জন্য। তো এই তিনটা পার্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনাদের এই কার্ভ, ঠিক আছে, RGB কার্ভ, আর একটা হচ্ছে বেসিক কালার কারেকশন, তারপর হচ্ছে ক্রিয়েটিভে যে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি, তারপর হচ্ছে টিন্ট ব্যালেন্স, আবার শ্যাডোর কালার চেঞ্জ করা যায়, হাইলাইটের কালার চেঞ্জ করতে পারি, এগুলো বিভিন্ন ইফেক্ট দিতে পারি, তারপর হচ্ছে আপনাদের কার্ভ। তো এগুলো শেষ হওয়ার পরে আমরা একটা ফাইনাল আউটপুট দেখি। এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন, নাইস, সো ডিফারেন্ট। এখন এখন এটার পরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কালার হুইল অ্যান্ড ম্যাচ। কালার হুইল অ্যান্ড ম্যাচ ওই আগের মতো সেম। এই শ্যাডো দিয়ে আমরা শ্যাডোর ইফেক্টটা চেঞ্জ করতে পারি, যেমন গ্রিন কালার শ্যাডো, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আপনাদের একটু অরেঞ্জ কালারের শ্যাডো ইউজ করতে পারি। তো আমাদের একটু এখানে আমরা একটু ব্লুইশ ইফেক্ট ইউজ করি, আর এখানে হাইলাইটের ক্ষেত্রে আমরা একটু অরেঞ্জ ইউজ করি, এই যে মুভি ইফেক্ট দিয়ে দিলাম। একটা হচ্ছে উল্টা কালার দিবেন, শ্যাডো যদি ব্লু দেন, হাইলাইট হচ্ছে একটু অরেঞ্জ দিবেন, একটা নাইস কন্ট্রাস্টি একটা লুক পাবেন। অথবা আপনারা যদি, আর মিড টোন হচ্ছে সব কিছু চেঞ্জ করে, এই মিড টোন চেঞ্জ করলে আপনাদের হাইলাইটও চেঞ্জ হবে, শ্যাডো চেঞ্জ হবে। এখন দেখেন এটা চেঞ্জ করলে কিন্তু আমি শ্যাডো বাড়তেছে প্লাস হাইলাইটও হচ্ছে ইমেজটা। তো দেখেন মানে দুইটা একসাথে চেঞ্জ করা যায় এই মিড টোনসের মাত্রা। শ্যাডো চেঞ্জ করতে হলে এ দেখেন এটা শুধু শ্যাডো পার্টটা চেঞ্জ হচ্ছে, বাট হাইলাইট কিন্তু ঠিকই আছে। আর হাইলাইট যদি কমাই দিই, দেখেন হাইলাইটের অবস্থা খারাপ, এটা দিলে হাইলাইট বাড়তেছে। তো এটা দিয়ে আমি হাইলাইট বাড়াই কমাই, এটা দিয়ে আমি শ্যাডো, এ দেখেন শ্যাডো পোর্শনটা কিন্তু সুন্দর মতো আপ ডাউন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, নাইস, ইট লুকস সো গুড। বাট শ্যাডোটা আমি এটা আগের মতো রাখবো, কারণ এখানে আমি মুভি ইফেক্ট দিচ্ছি, ঠিক আছে, এটা কোনো দরকার নেই, এটা আমি ন্যাচারাল রাখি। এখন এটা হচ্ছে আমাদের কালার হুইল অ্যান্ড ওয়াচে গেল। এরপর হচ্ছে আমাদের ভিজিনেট ইফেক্ট। এখানে আমরা অ্যামাউন্ট বাড়াতে পারি। এই দেখুন আপনারা এই বেলুনগুলোর দিকে ফোকাস করতে চান, তাহলে এইভাবে অ্যামাউন্টটা কমাই দেবেন, চারিদিক কালো হয়ে যাবে, মাঝখানে পোর্শনটুক শুধু ব্রাইট থাকলো। এরপর হচ্ছে এটা আপনারা আরও ফোকাস করতে পারবেন বেলুনগুলোর উপরে মিড টোন কমানো বাড়ানোর মাধ্যমে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার রাউন্ড, এটা কতটুকু রাউন্ড দিতে চান, যেমন এই ইফেক্টটা সুন্দর লাগতেছে। তারপর ফেদার কমাতে বাড়াতে পারবেন, দেখছেন, সব কিছুই করা যায়। তো এটা আমাদের দরকার নেই, তো এটা আমরা ক্লিক আউট করে দেই। আর বাকি যে কালারগুলো ওগুলো আমাদের দরকার, যেমন কালার হুইল, কার্ভস, ক্রিয়েটিভ, বেসিক কালার কারেকশন সবই দরকার। তো আমরা ফাইনাল আউটপুটটা দেখি, এরকম ছিল, এখন এরকম, এরকম ছিল, এখন এরকম। সো দ্যাট লুকস সো বিউটিফুল, সো নাইস, ওকে। এখন আমাদের জাস্ট একটা ফুটেজে কালার গ্রেডিং করলে হবে না, এটা তো জাস্ট একটা সিম্পল ফুটেজ। তো আমাদের অন্য ফুটেজ দিয়ে আমাদের জিনিসটা দেখাতে হবে সিম্পল ওয়েতে, ঠিক আছে। আমি সিম্পল 2-1 মিনিটের মধ্যে আমাদের দেখাই দেবো, জাস্ট ধৈর্য ধরে দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমাদের ধৈর্যটা দরকার। তো এই জিনিসটা যদি আমি সেভ করতে চাই, এখান থেকে আমি যাব ইফেক্ট কন্ট্রোল প্যানেলে, এই যে এখান থেকে এই তীর চিহ্নে ক্লিক দিয়ে ইফেক্ট কন্ট্রোলে যাবেন। ইফেক্ট কন্ট্রোল যাওয়ার পর এখানে একটু আমি বাড়াই ফেলি, এই দেখেন লুমেটিক কালার যেটা আমরা এখান থেকে অ্যাড করছি ওইটা এখানেও আছে। তো এটাকে এখানে রাইট ক্লিক করে এখানে সেভ প্রিজেটে দিয়ে এখানে একটা নাম দিবেন, মুভি প্রিজেট, ওকে। তো দেখেন এখন যদি আমি এখানে লুমেট্রিক কালার যাই, এখন এই জিনিসটা যদি আমি সেভ করতে চাই, তো এটা আমাদের সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমি কই পাবো, ইফেক্ট প্যানেলে যাবেন, ইফেক্ট প্যানেলে যে এখানে আপনাদের প্রিজেটে যাবেন, প্রিজেটে যেয়ে দেখেন মুভি প্রিজেট। সো এখান থেকে যদি আমি এটা ডিলিটও করে দিই সাপোজ, ঠিক আছে, তাও আমি এটা ড্র্যাগ করে এনে এখানে আনতে পারবো। আমি অন্যান্য ফুটেজে সেম ইফেক্টটা ইউজ করতে পারবো। সো এটা অনেক মডিউলার, এটা অনেক হেল্পফুল একটা ব্যাপার, ঠিক আছে। তো এটাতে যদি আবার ক্লিক করেন এটা ছোট হয়ে যাবে। তো আমরা আবার আসি লুমেট্রিক কালারের ক্ষেত্রে। এখন আমরা একটা ডিফারেন্ট ফুটেজে এই জিনিসটা অ্যাড করবো। তো এটা আমরা সরাই ফেলি, যেহেতু এই ফুটেজটা শেষ, রাতের সিন দেখবো, ঠিক আছে। এই রাতের সিনটাকে আমরা কালার গ্রেড করবো। এখন এই রাতের সিনটা কালার গ্রেড করার জন্য এখন এটাতে যদি আমি এই ইফেক্টটা ইউজ করি, ঠিক আছে, যে ইফেক্টটা আমি তৈরি করছি,
এটা কিন্তু দেখেন অনেক বেশি অরেঞ্জ হয়ে গেছে, এটাতে কিন্তু ইফেক্টটা যাবে না। তো কন্ট্রোল জেড দিয়ে এটা সরাই ফেলি এবং লুমেট্রিক কালারে আমরা এটাকে আবার ঠিক করবো। এখন তো হোয়াইট ব্যালেন্স করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সবচেয়ে হোয়াইটেস্ট পার্ট হচ্ছে এই লাইটগুলা, ঠিক আছে। তো এখানে ক্লিক করব, দেখছেন হোয়াইট ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে গেল, ঠিক আছে। টেম্পারেচার আর টিন্ট সব পারফেক্ট। এখন আমি এখান থেকে আমি এক্সপোজারটি একটু বাড়াবো, আর এটার জন্য আমাদের এই লুমেট্রিক স্কোপটা অন করতে হবে, ঠিক আছে। লুমেট্রিক স্কোপ অন করার পর এটা একটু বাড়াবো, এক্সপোজার 0.2, এটার জন্য পারফেক্ট। তারপর হচ্ছে কন্ট্রাস্ট, তো এটা বেশি কন্ট্রাস্ট ইমেজ, ওকে। সো আমাদের এই পোর্শনটাও কিন্তু ব্ল্যাক পোর্শনটা কিন্তু শো করতে হবে, তো এটাও মাথায় রাখতে হবে। তো আমাদের বেশি কন্ট্রাস্ট দেওয়া যাবে না, এতটুকু ঠিক আছে, এতটুকু রাখি। এরপর হচ্ছে আমাদের আমরা যাব হচ্ছে হাইলাইটে। তো হাইলাইটের ক্ষেত্রে স্কোপটা অনুযায়ী আমরা চেঞ্জ করবো, বেশি মানে কম বেশি করা যাবে না। তো একটা নির্দিষ্ট পোর্শনে রাখবো যাতে আমাদের ডিটেল ঠিক থাকে, এটা ঠিক আছে। শ্যাডোস এটা বেশি কমে যায়, তো এটা একটু রাখি, এই শ্যাডোটা ঠিক আছে, এই শ্যাডোটা ঠিক আছে। এরপর হোয়াইট ব্যালেন্স, এতটুকু হোয়াইট দরকার আছে, ওকে। তারপর হচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাক দেখেন বেশি যদি নিচে চলে যায় এই পার্টগুলো দেখেন একদম কিন্তু ক্লিপিং করছে, মানে মানে ফুটেজটা নষ্ট হয়ে গেছে। তো ব্ল্যাকটা যাতে একটু এত না কমে একটু বাড়াই দিই, তো এর থেকে বেশি কমানো যাবে না ব্ল্যাক, ওকে। তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি একটু স্যাচুরেশন অ্যাড করি, ওকে। এরপর হচ্ছে ক্রিয়েটিভে চলে যাই, ক্রিয়েটিভে চলে যাওয়ার পরে একটু শার্প করি ইমেজটাকে, ভিডিওটাকে শার্প করার পর একটু ভাইব্রেন্স অ্যাড করতে হবে, একটু ভাইব্রেন্স অ্যাড করি, একটু ঠিক আছে। আর এখান থেকে স্যাচুরেশন চেঞ্জ করার দরকার নেই। আপনারা যদি এখানে শ্যাডো কালার চেঞ্জ করতে চান তো করতে পারেন, এখানে যদি আপনি একটু গ্রিন রাখতে চান গ্রিন রাখতে পারেন, বাট আমি এখানে একটু হালকা অরেঞ্জ রাখছি, হালকা অরেঞ্জ এই কালারটা, ঠিক আছে। এই কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আর হাইলাইটের জন্য হাইলাইট পোর্শনটা হচ্ছে ফেসটা, হাইলাইটের জন্য আমি একটু হালকা অরেঞ্জ দিচ্ছি, ঠিক আছে, হালকা একটু অরেঞ্জ, ওকে। ইট লুকস বেটার। অ্যান্ড কার্ভস যে দেখবেন 8 GB কার্ভ আছে, এখানে মোটামুটি সবকিছু ব্যালেন্স আছে। তো এখানে আমাদের কিছু কম বেশি করার দরকার নেই, গ্রিন যা আছে ঠিক আছে। রেডটা যদি একটু কমাতে চাই, আপনার যদি রেড স্কিন ভালো লাগে একটু রেড বাড়াবেন হালকা একটু, আর যদি ভালো না লাগে কমাই দেবেন, ওকে। বাট আমি এখানে একটু রাখতেছি হালকা, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে হিউ স্যাচুরেশন কার্ভ, এখানে এভরিথিং লুকস পারফেক্ট, তো এখানে আর কি চেঞ্জ করার দরকার নেই। কালার হুইলে শ্যাডো, আমি চাচ্ছি শ্যাডো কালারটা একটু একটু ব্লুইশ হোক, এই কালারটা ঠিক আছে, এই কালারটা পারফেক্ট। আর মিড টোনস যেটা আছে এটাই থাকুক, আর হাইলাইট একটু অরেঞ্জই দেখি, ওকে। বাকি সব কিছু ঠিক আছে। আর বেসিক কারেকশনের মধ্যে সব কিছু ঠিক আছে, জাস্ট ব্ল্যাকটা একটু বেশি থাকে, ব্ল্যাক এটা ঠিক আছে, নট ব্যাড। স্যাচুরেশনটা একটু বাড়াই দিই, বাস। এখন দেখি আমাদের প্রিভিয়াস অ্যান্ড আফটার, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ফটো, খুব বিশ্রী লাগতেছে, কালারটা পারফেক্ট ছিল না। তারপর এটা আমরা পারফেক্ট করলাম, কালার কারেক্টের পর হোয়াইট ব্যালেন্স করলাম এবং এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোস এগুলো চেঞ্জ করে আমি একটা সুন্দর ইফেক্ট আনতে পারলাম। তো এটা যদি আমরা ইউজ করি, ওকে। তো এটা হচ্ছে আমাদের ইফেক্টটা। কিন্তু এখানে যদি এখন এই ইফেক্টটা আপনারা সেট করবেন হচ্ছে আপনাদের এই টাইপের মানে অন্ধকার ইমেজে একজন ফোন চালাচ্ছে বা গাড়ির মধ্যে আছে এই ধরনের ইফেক্টগুলো সেভ করার জন্য। তো এটা আপনারা সেভ করে রাখতে পারেন, ঠিক আছে, প্রিজেট আকারে। বাট আমি এটা রাখছি না, আমি এটা সরাই দিই, এটার কাজ শেষ। এরপর হচ্ছে আমরা আরেকটা ফুটেজে যাব। এখন আমরা যে ফুটেজে যাব সেটা হচ্ছে একটা হিউম্যান, ঠিক আছে, কারণ মানুষের ক্ষেত্রে একটু আবার ডিফারেন্ট হয়। ওটা আমি একটু জুম ইন করি, 75% পারফেক্ট, ওকে। তো এই ভিডিওর যদি আমি একটু কালার গ্রেডিং করি, তো এটার মধ্যে আমি কিন্তু আগেরটা দিলে আমার কাজ করবে না, তো আমি নতুন যেটা এটা দিব। তো এই জিনিসটা থাকুক। তো এটাতে আমাদের রেড কালারটা একটু বেশি আছে। আর প্রথমে হোয়াইট ব্যালেন্স করি। তো এখানে সবচেয়ে বেশি হোয়াইট পোর্শন কি আছে,
তার জন্য এই নাকের সামনের পোর্শনটা কিন্তু একটু হোয়াইট বেশি, ঠিক আছে, ওই হোয়াইটটুকু নিতে পারি। তো এটা হচ্ছে কালার কারেক্টেড ইমেজ, বাট এটাও আমার কাছে মনে হচ্ছে না তো পারফেক্ট। এই স্কিন টোনটা বেটার, ঠিক আছে, একটু এই স্কিন টোনটা বেটার, ঠিক আছে, কারণ এখানে কিন্তু মানে একদম সাদা হোয়াইট পয়েন্ট কিন্তু নেই, তো এটাকে পারফেক্ট হোয়াইট ব্যালেন্স করা একটু ডিফিকাল্ট। তো এরপর হচ্ছে আমরা এক্সপোজারটা চেঞ্জ করি। এক্সপোজার এটা এতটুকু রাখি, তো এটা 0.3 রাখলাম। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট পারফেক্ট না, এটা একটু একটু কন্ট্রাস্টই করি, এই কন্ট্রাস্টটাই পারফেক্ট। তারপর হচ্ছে আমাদের হাইলাইটস, এটা হাইলাইট পার্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, বাট এটা হাইলাইট বেশি বাড়িয়ে দিলে আমাদের আবার ডিটেল নষ্ট হয়ে যাবে। ওকে, তো একটা নির্দিষ্ট পোর্শনে রাখা, এতটুকু রাখা যায়। এরপর হচ্ছে শ্যাডোস, না শ্যাডো যদি কমাই দিই আমাদের ডিটেল চলে যায়, এই ডিটেলগুলো এখানে ডিটেলগুলো যে আছে এগুলো নষ্ট হবে, তো এটা বেশি কমানো যাবে না, এইটা এতটুকু থাক, এই শ্যাডোটা পারফেক্ট। এরপর হচ্ছে আমাদের হোয়াইট পয়েন্ট, হোয়াইট একটু বাড়ানো যায় হালকা। এরপর হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, ব্ল্যাক পয়েন্ট এর থেকে কমানো যাবে না, এর থেকে কমালে শেষ, এটা ঠিক আছে, এতটুকু ঠিক আছে ব্ল্যাক পয়েন্ট। আর হাইলাইট পয়েন্টটা এতটুকু, ওকে, ইট লুকস বেটার। স্যাচুরেশন যদি বাড়াতে চান তো স্যাচুরেশন বাড়িয়ে দেবেন, ইট লুকস বেটার। দেন ক্রিয়েটিভে যেয়ে দেখি আমাদের কি অবস্থা। এখানে কিছু ধরা দরকার নেই, আপনার যদি ইফেক্ট দিতে চান কোনো তখন আপনি এটা ইউজ করবেন, আদারওয়াইজ দেয়ার ইজ নো নিড। বাট আমি একটু ভাইব্রেন্স বাড়াবো আর শার্পেন করবো ইমেজটাকে। ওকে, এরপর হচ্ছে কার্ভ, কার্ভে যে যদি কোনো কালার বেশি থাকে, রেড, যেমন একটু রেডটা মনে হচ্ছে একটু মানে একটু বেশি, তো একটু কমাই দেয়। আর গ্রিনটা বাড়ানো, গ্রিনটা বাড়ালে খারাপ দেখা যায়, বাট গ্রিনটা একটু কম থাকুক, ইট লুকস বেটার। বাট আমি চাচ্ছি যে একটু ব্লু একটু বেশি থাকুক, ব্লু, ওকে, ইট লুকস নাইস। ওকে, এবার কালার হুইল এবং এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই, শ্যাডো কালার চেঞ্জ করা আমার কোনো দরকার নেই, ঠিক আছে, এটা তো মিডিয়াম থাকাটাই বেটার। যদি না আমি ইফেক্ট দিতে চাই তো এগুলো আপনাদের ধরা দরকার নেই, এটাও তেমন ধরা দরকার নেই, মোটামুটি সব কিছু পারফেক্ট আছে। তো এখন যদি আমি এটার ইফেক্টটা দেখি বিফোর অ্যান্ড আফটার, মানে আকাশ পাতাল ডিফারেন্স, আমি যেটা ফুল দেখি, এটা কি ছিল এটা কি, মানে হিউজ ডিফারেন্স। এখন লাস্ট একটা ইমেজ আমি আপনাদের দেখাবো, তো এটার কাজও শেষ। তো আমাদের এই লাস্ট ফুটেজ, এখানে কোনো একটা মেয়ে মানে আসতেছে হাইটা হাইটার সামনে, তো এখন এই ফুটেজটার ক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, পিছনে কিন্তু একটা কালো কালার ইয়ে আছে, ঠিক আছে, 150% জুম করি, এই দেখেন এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার বক্স আছে। তো এটার জন্য আমাদের এটা আমি আপনাদের নতুন একটা ট্রিক শেখাবো, যেটা যে কালার কারেকশন আসলে কি, কত হারে, কত প্রকার, কত ইম্পর্টেন্ট। তো এখানে হোয়াইট ব্যালেন্স করি, এখানে সবচেয়ে সাদা পোর্শন হচ্ছে এখান থেকে সিলেক্ট করি, সবচেয়ে সাদা হচ্ছে এইটা। তো আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক হলো, ঠিক হওয়ার পরে আমি এতটুকু রাখি, এরপর এক্সপোজারটা একটু বাড়াই, এতটুকু রাখলাম। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, ওকে, এই শ্যাডোটা যাতে ঠিক থাকে, এর থেকে বেশি করার দরকার নেই কন্ট্রাস্ট। এরপর হচ্ছে হাইলাইট, ওকে, এটা ম্যাক্সিমাম হাইলাইট। এরপর হচ্ছে শ্যাডোস, শ্যাডো পোর্শনগুলো ভালো দেখা যায় কিন্তু শ্যাডো দিলে, ঠিক আছে, এই পিছনের যে মানে ইটা গেটটা, এটা কিন্তু শ্যাডোর মধ্যে পড়ে, দেখছেন, শ্যাডো পাইলে জিনিসটা কিন্তু ভিজিবল হয়। অত শ্যাডো তো দরকার নেই, নির্দিষ্ট পোর্শন পর্যন্ত দিই, এই শ্যাডোটা ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াইট, হোয়াইট একটু বাড়াই। আর ব্ল্যাক পয়েন্ট হচ্ছে এটা একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত কমানো যাবে, এরপর এটা যে ক্লিপিং করতেছে তো এটা রাখা যাবে না, একটু বাড়াতে হবে, এটা ঠিক আছে, যাতে পিছনের যে ব্ল্যাক পোর্শনটা যে ঠিক মতো দেখা যায়, ঠিক আছে, ব্ল্যাকটা বেশি কমানো যায় না। এরপর একটা স্যাচুরেশন অ্যাড করি, এরপর ক্রিয়েটিভের মধ্যে এসে একটু ভাইব্রেন্স অ্যাড করি, নাইস। এরপর এটার মধ্যে আমি একটু ইফেক্ট ইউজ করব, কারণ এটা একটু মুভি টাইপের,
করতে চাচ্ছি আমি শ্যাডোটা একটু নীল কালার করি হালকা, শ্যাডোটা একটু ব্লুইশ থাকুক, একটু আমি চাচ্ছি একটু অরেঞ্জ থাকুক। অরেঞ্জটা কিন্তু খুব সুন্দর, দেখছেন এটা কিন্তু একটা দারুণ ইফেক্ট দেয়। একটু অরেঞ্জ থাকুক। আর কার্ভের মধ্যে বাকি সব কিছুই আমাদের শেখানো হয়ে গেছে, তো ওগুলো অত ইম্পর্টেন্ট না। বাট RGB কার্ভে রেডটা একটু কম আছে, তো রেডটা একটু বাড়াই আমি, ঠিক আছে। আর গ্রিনটাও কিন্তু একটু কম আছে, তো গ্রিনটাও একটু বাড়াইতে হবে। আর ব্লু আমি ইচ্ছা করে একটু বেশি রাখছি, একটা ইফেক্ট পাওয়া যায়। এরপরে আমি যদি কোনো একটা পার্টিকুলার কালার, লাইক এই কালারটা যদি বাড়াইতে চাই, একটু এই কালারটা একটু বাড়াবো, ওকে। এরপরে হচ্ছে কালার হুইল, শ্যাডো কালার একটু ব্লু দিব, মিডটোনটা একটু বাড়াবো, আর হচ্ছে হাইলাইটটা দিব অরেঞ্জ, রাখি, ওকে। এটা পারফেক্ট। এখন আমার সবকিছু কালার কারেকশন হয়ে গেল। এখন দেখি দ্য ডিফারেন্স হচ্ছে বিফোর আফটার, মানে সবকিছু ঠিক আছে। শ্যাডো, আপনার ব্ল্যাক পয়েন্ট, হোয়াইট পয়েন্ট, সবকিছু আপনাদের ডিটেইল সবকিছু কিন্তু ঠিক আছে। তো আমাদের কালার গ্রেডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে, আমরা সব ডিটেলটা প্রিজার্ভ করছি, ওকে। আর কিছু ইফেক্টও দিছে, তো এভরিথিং ইজ লুকিং বেটার। তো এটা যদি আপনি ওয়ার্ম করতে চান ওয়ার্ম করতে পারবেন এখান থেকে, বাট এটা আমি ন্যাচারাল রাখতেছি যেহেতু আমি হোয়াইট ব্যালেন্স করছি। আর এক্সপোজারটাও একটু নর্মাল থাকুক। এগুলো কিন্তু দারুণ লাগতেছে দেখতে, প্রত্যেকটা ফটোর ক্ষেত্রেই কিন্তু বিফোর আফটার যদি আমরা দেখি, হিউজ ডিফারেন্স এই ভিডিওগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। শি লুকস সো বিউটিফুল ইন দিস এরিয়া। তো এটা সরাই দিই, এই ইমেজটা দেখেন, এই ভিডিওটা কি ডাল, আর এটা কত নাইস, তো নাইস গ্রিন টিন্ট আসছে কিন্তু। আর এটার ক্ষেত্রে ওয়াও, দ্য ভিডিও লুকস সো বিউটিফুল। এই এডিটটা আসলে অনেক সুন্দর হয়েছে, যে আপনার যত টাইম লাগে এই জিনিসটা করবেন এডিটটা, তত এটা বিউটিফুল হবে। ওয়াও, সো ডিফারেন্ট, সো বিউটিফুল। সো এটাই হচ্ছে আপনাদের কালার গ্রেডিং এবং কিভাবে সুন্দর মতো কালার গ্রেডিং করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আমি জানি এটা একটু টাইম লাগছে, ভিডিওটা একটু বড়, তারপর আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অ্যামেজিং হবে, অনেক নাইস আপনারা সুন্দর মতো কালার গ্রেড করতে পারবেন। আমি জানি প্রত্যেকটা মানুষেরই দরকার কালার গ্রেড, কীভাবে কালার কারেকশন কীভাবে করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, এই লুমেট্রি কালার প্রিজার্ভের মাধ্যমে আপনারা কীভাবে করতে পারবেন। তো আপনার যদি একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড থাকে, পিসি থেকে, আপনারা অবশ্যই এডিটিং করবেন, ভিডিও এডিটিং করবেন, শিখবেন এবং কালার গ্রেডিং সুন্দর মতো প্রপারলি করতে পারবেন। এর উপর অনেক ভালো ভালো কিছু জব আছে যেটা আপনারা পাবেন যদি আপনারা ভালো কোয়ালিটির কালার গ্রেডিং করতে পারেন। বিভিন্ন নাটক, সিনেমা, মুভি আপনারা কাজও পাবেন যাতে আপনার সুন্দর মতো কালার গ্রেডিং করা যায়। সো এটাই আপনাদের আমি বেসিক শেখালাম যে কীভাবে বেসিক কালার গ্রেডিং করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। ওকে, ফিউচারে আমি আরও অ্যাডভান্স ভিডিও বানাবো, বাট আমি চাচ্ছি আপনারা যাতে অ্যাটলিস্ট বেসিকটুক জানেন যাতে আপনারা নর্মাল কাজ করে চালাই যেতে পারেন। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। আই উইল বি কামিং উইথ দ্য নেক্সট ভিডিও উইথ অডিও এডিটিং অ্যান্ড মিক্সচারিং। ওকে, so till then, take care, bye bye, and stay tuned with me and like, share and subscribe as much as possible. Okay, bye bye.